তুমিই বলো, এই ভাঙা ঘরে আর কতদিন এভাবে কি থাকা যায়? একটু বৃষ্টি পড়লেই ঘরে আর থাকা যায় না, রাতভর বালতি নিয়ে জল ধরতে হয়। কি করব বলো, আমারও তো ইচ্ছে করে না আর এভাবে বাঁচতে। আমি যে নিরুপায়, কোনো কাজও খুঁজে পাচ্ছি না। এভাবে নিরুপায় বললেই কি হবে বলো? এই বাড়িটা ছাড়া আমাদের তো আর থাকার জায়গা নেই গো, যে সেখানে যাব। তুমি তো জানো। সে কি আমায় তোমাকে মনে করিয়ে দিতে হবে? আজ আমার জন্যই এমন দশা। আমি এক হতভাগা। এভাবে বলো না, ভগবানের উপর ভরসা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। দেখো, আজ না হোক কাল ভালো দিন আসবেই। আর কতদিন, আর কতদিন শুধু ভগবানের উপর ভরসা করে থাকবো বলো? এতদিন কি যথেষ্ট ছিল না ভাগ্য বদলে দেওয়ার জন্য? মনে হয় ভগবান চোখ বুজে আছেন। হয়েছে, চুপ করো, বড্ড বকছো আজ। একদিন এমনিই সব ঠিক হয়ে যাবে, দেখো। আর তুমি এভাবে বসে না থেকে পারলে কিছু কাজ খোঁজো, বাজারে গিয়ে খোঁজ নাও, কোথাও কিছু মজুরি কাজ পেলে করো। হ্যাঁ, ঠিক আছে, এখনই একটু বাজারে চায়ের দোকানে যাই, দেখি কাজ টাজের খবর পাওয়া যায় কি না। তা বাড়িতে রান্নার জন্য সবজি আছে নাকি কিছু নিয়ে আসতে হবে? কাল থেকে তো পেট চুই চুই করছে। সবজি ঘরে একটা লঙ্কাও নেই গো, ডাল ভাত সেদ্ধ করব কি দিয়ে? বাড়ি ফেরার পথে কিছু নিয়ে এসো রান্নার জন্য। ঠিক আছে, হাতে তো পয়সাও নেই, দেখি তাও কোনো কিছু বাকিতে নিয়ে আসতে পারি কি না। দোকানে যারা আছে তারা যদি দয়া করে। কি গো রাজুদা, রোজ চায়ের দোকানে আসো আড্ডা দিতে, কখনো তো দেখি না এক কাপ চা নিয়ে শখ করে খেতে। নাকি চা খাওয়া ছেড়ে দিয়েছো? আরে, রাজু কি কিছু করে নাকি? ওর কাছে তো পয়সাই নেই, চা খাবে কি করে? হা 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 হা, শুধু গল্প করে বেড়ায়। সে তুমি ঠিক বলেছ গো। তা রাজুদা, এক কাপ চা খাও না আমাদের সাথে। পয়সা নিয়ে চিন্তা করো না, পয়সা না হয় আজ আমিই দিব। হা 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 হা। না রঘু, থাক, আমি চা খাই না, আমার শরীরটা ভালো নেই। আরে, চা খাও না সে কথা বলো কেন? বললেই তো হয় পয়সা নেই। এমন একটা ভাব নাও যেন আমরা কিছুই জানি না। আমাদের কি চোখ নেই নাকি? মানে তেমন কিছু না। আচ্ছা থাকো তোমরা, আমি এখন যাই, কাল দেখা হবে, আমার কাজ আছে। সে কি, তুমি তো এইমাত্র এলে, এক্ষুনি আবার চলে যাবে? থাকো, একটু দেরি করে যাও, গল্প করি। না রে, এখানে থাকলে আমায় নিয়ে তোদের আরো কথা চলবে, আর নিজের কথা নিশ্চয়ই নিজের শুনতে ভালো লাগবে না। কি গো, বললাম না বাজার নেই কিছু ঘরে, ফেরার পথে কিছু নিয়ে এসো। তাও খালি হাতে কেন? ডাল ভাত সেদ্ধ করবো কি দিয়ে? বাচ্চারাও তো খিদেতে ছটফট করছে। কি আর বলবো বলো মালতী, এই বেকার লোককে কেউ বাকিতে কিছু দিতেও ভয় পায়। এক দোকানে গেলাম, মুখ ঘুরিয়ে নিল, বলল আগে পুরনো বাকি মেটাও, তারপর নতুন কিছু দেব। শুনে মাথাটা হিট হয়ে গেল। রাতটা কি আজকেও না খেয়ে পার করতে হবে? এভাবে আর কতদিন না খেয়ে থাকতে হবে উপরওয়ালাই জানে। আমার তো আর সইছে না। আমার ছেলে মেয়েগুলো যখন খিদেতে কাঁদে, আমার বুকটা ফেটে যায়। এখন কি করব বলো? কাজ যে খুঁজি না তাও তো না। সকাল থেকে এই বাজার থেকে ওই বাজার, এই দোকান থেকে ওই দোকানে ঘুরে মরলাম, কোথাও কেউ কাজ দিতে রাজি নয়। কাজ না পেলে আমি কি করব?
আমারও তো বুক ফেটে যাচ্ছে। তোমার আর ওদের এভাবে দেখতে আমারও কষ্ট হয়। কেঁদে আর কি হবে বলো? চোখে জল এনে তো আর পেট ভরবে না, ঘরও ঠিক হবে না। যা হবার হয়েছে, কাজ কালও খুঁজতে পারবে। তার আগে কাল বন থেকে কিছু কাঠ নিয়ে এসে আগে ঘরের চালটা ঠিক করো। বৃষ্টি নামলে আর থাকা যাবে না। কাল রাতের বৃষ্টিতে যা অবস্থা হলো, আর একটু হলে তো ঘুমন্ত অবস্থায় ভিজে যেতাম। ঠিক আছে, তাহলে কাল একটু সকাল সকাল জাগিয়ে দিও। ভোরের আলো ফুটতেই যাব। যাই হোক, চালটা ঠিক করা দরকার, না হলে এই ঘর আর বসবাসের যোগ্য থাকবে না। বেশ, তবে আজ ঘুমিয়ে পড়ো। খাবার তো নেই ঘরে যে খেতে দিব। ভগবানের নাম নাও, হয়তো কাল একটা পথ দেখাবেন। তারা দুজন শুয়ে পড়ে। ঘরের অন্ধকার যেন তাদের হতাশার প্রতিচ্ছবি। বাহিরে ঝিঝি পোকার ডাক শোনা যায়। বাবা, একটু শুনবে? আমি পথ হারিয়ে ফেলেছি। কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে একটু পথ দেখিয়ে দিতে পারবে? হ্যাঁ বুড়িমা, আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বনটা একটু অচেনা লাগে। ওই যে, ওই রাস্তা ধরে কিছুটা গেলে আমার কুঁড়ে ঘর, কিন্তু আমি আর হাঁটতে পারছি না। চলুন, আমি আপনাকে ধরে নিয়ে যাচ্ছি। বুড়িমা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। কি হয়েছে? বয়সের ভারে শরীর আর চলে না রে বাবা। নিজের কথাই ভাবছিলাম, কিন্তু তুমিও তো দেখছি চিন্তিত। কি হয়েছে বাবা তোমার? এমন মুখ করে আছো কেন? বুড়িমা, কি আর বলবো, অভাবের সংসার, কাজ নেই, ঘরের চালা ভেঙে গেছে। কাল রাতেও না খেয়ে শুয়েছি। আমার স্ত্রী মালতী খুব কষ্ট পাচ্ছে। আমি বড়ই অসহায়। তুমি বড় ভালো ছেলে বাবা। এই বুড়ির উপকার করলে তোমার দুঃখ দূর হবে। এই নাও বাবা, এই পুতুলটা তোমার জন্য। পুতুল? এই পুতুল দিয়ে কি হবে বুড়িমা? আমার তো কাঠ দরকার ছিল ঘরের জন্য। আরে বোকা ছেলে, এটা সাধারণ পুতুল নয়, এটা ইচ্ছে পুতুল। এই পুতুলের কানে ফিস ফিস করে যা বলবে, সেই ইচ্ছেটাই ঠিক রাত 12টায় পূরণ হয়ে যাবে। তবে মনে রাখবে, একদিনে একটাই ইচ্ছে, এর বেশি চাইলে বিপদ হতে পারে। সাবধানে ব্যবহার করবে। সত্যি বলছেন বুড়িমা? এটা কি জাদু? বিশ্বাস করেই দেখো। এখন আমাকে বিদায় দাও। কি গো, কাঠ আনতে গিয়েছিলে নাকি গল্প করতে? খালি হাতে ফিরে এলে যে? বৃষ্টি নামলে কি হবে? খালি হাতে না মালতী, কাঠ আনেনি তো কি হয়েছে, কাঠের পুতুল তো এনেছি। এই দেখো। কি, কাঠের পুতুল? এই সামান্য পুতুল দিয়ে কি হবে? তুমি কি বাচ্চা নাকি, যা তা বলছো? না মালতী, এটা সাধারণ পুতুল না, এটা হলো ইচ্ছে পুতুল। এক বুড়িমা দিলেন, বললেন এটার কানে যা বলবে রাত 12টায় সেটা পূরণ হবে, কিন্তু একদিনে একটাই ইচ্ছে পূরণ করতে পারবে। সত্যি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাহলে আজ রাতে আমাদের প্রথম ইচ্ছেটা চাইবো। তাহলে আজ রাতে আমরা এই পুতুলের কানে আমাদের ঘর ঠিক করার কথা বলবো। আর কি চাইবে? হ্যাঁ, ঘরটা আগে ঠিক হোক, আর প্রতিদিন কিছু ভালো সবজি চাইবো।
যা বাজারে বিক্রি করে আমরা পয়সা পাবো। রঘু আর তার বন্ধুরা যেন আমাকে নিয়ে হাসতে না পারে। বেশ, তাহলে আজ রাত 12টার অপেক্ষা করি। রাজু, দেখো, আমাদের ঘরটা সত্যি সত্যি ঠিক হয়ে গেছে। ইচ্ছে পুতুল সত্যিই কাজ করে। হ্যাঁ মালতী, বুড়িমা মিথ্যে বলেননি। আজ আমাদের বাজারে যাওয়ার পালা। টাটকা সবজি, টাটকা সবজি নিন, একদম ক্ষেত থেকে তোলা। মালতী, দেখো, সব সবজি বিক্রি হয়ে গেল। আমাদের আর না খেয়ে থাকতে হবে না। সবই ইচ্ছে পুতুলের মহিমা। রঘু চায়ের দোকান থেকে এই দৃশ্য দেখতে পায়। রাজুর হঠাৎ উন্নতি দেখে সে অবাক হয়। সে মনে মনে কিছু একটা ভাবে। এই রাজু কাল পর্যন্ত দুবেলা খাওয়া জুটতো না, আজ সে সবজি বিক্রি করে বড়লোক হচ্ছে। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। রঘু রাজুর উপর নজর রাখতে শুরু করে আর বুঝতে পারে পুতুলের রহস্য। কি রাজুদা, আজকাল তো দেখছি তোমার দিন ফিরে গেছে। খুব ভালো লাগছে দেখে। এতদিন তুমি কষ্ট ছিলে, আমি খুব দুঃখ পেতাম। তুমি কি করে জানলে? হা 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 হা। আরে আমি তো তোমার ছোট ভাইয়ের মতো দেখছিলাম। রাজুদা, আমার একটা ছোট ইচ্ছে আছে, খুব সামান্য। তুমি যদি একদিনের জন্য পুতুলটা আমায় দাও, আমি শুধু আমার ইচ্ছেটা চেয়ে পরদিন সকালেই তোমাকে ফেরত দিয়ে যাব। একটা দিন, একটা ইচ্ছে। কিন্তু রঘু, বুড়িমা বলেছেন খুব সাবধানে ব্যবহার করতে, আর একদিনে একটাই ইচ্ছে। আরে বাবা, আমি কি তোমার মতো বোকা? আমি তো সামান্য একটা ইচ্ছাই চাইবো। আমার অনেক দিনের স্বপ্ন একটা রেডিও কিনার। ব্যাস, এটুকুই। কাল সকালেই তোমার পুতুল তোমার কাছে ফিরে আসবে, কথা দিচ্ছি। রঘু পুতুলটি পেয়েই তার বাড়িতে ছুটে যায়। রাত 12টায় রঘু পুতুলের কানে ফিসফিস করে। সে প্রথমে একটা রেডিও চায়। পরদিন সকালে রেডিও দেখে তার লোভ বাড়ে। এরপর সে বিপুল সম্পদ চায়, আর পুতুল তার ইচ্ছে পূরণ করে। চাই, আমার আরো সম্পদ চাই। এত সম্পদ চাই যেন আমি রাজার মতো বাঁচতে পারি। আরো চাই, আরো চাই। রঘু রাত 12টার সময় পুতুলের কানে বারবার সম্পদ চাইতে থাকে, আর তার লোভ বাড়তেই থাকে। আমি আরো চাই, আমার যেন পৃথিবীর সমস্ত সম্পদ থাকে, কেউ যেন আমার সমান না হতে পারে। কিন্তু এবার পুতুলটি নীরব থাকে। হঠাৎ করে রঘুর প্রাসাদ ভেঙে পড়তে শুরু করে। সোনা রূপো সব উধাও হয়ে যায়। তার জমানো টাকা হাওয়ায় মিলিয়ে যায়। চোখের পলকে রঘু তার আগের থেকেও দরিদ্র হয়ে যায়। তার সব চলে যায়। এ কি হলো? এ সব চলে গেল? পুতুল, পুতুল, আমার সব ফিরিয়ে দাও। রাজু, তুই কি পুতুল দিলি আমায়? তুই আমার সব শেষ করে দিলি, সব কেড়ে নিল আমার। কি বলছিস রঘু? কি হয়েছে? সব কিছু, আমার বাড়ি, আমার টাকা, সব। পুতুলটা আমার সব কেড়ে নিয়েছে। তুই জানতিস এটা হবে, তাই না? তুই আমায় ফাঁসিয়েছিস। আমি তোকে লোভ করতে বলিনি রঘু, আমি তোকে বলেছিলাম একদিনে একটাই ইচ্ছে। তুই লোভ করেছিস, আর তুই আমাকে মিথ্যে বলেছিলি। তোর নাকি শুধু একটা ছোট ইচ্ছে ছিল, তাই তোর সাথে এসব হয়েছে। পুতুলটা শুধু সৎ ইচ্ছা পূরণ করে, লোভী নয়। রঘু, যা হবার হয়েছে।
লোভ মানুষকে অন্ধ করে দেয়। এই পুতুল সেই শিক্ষাই দিয়েছে। আমার ভুল হয়ে গেছে রাজুদা, আমার ভুল হয়ে গেছে। কোনো কথা নেই রঘু, উঠে আয়, যা হয়েছে ভুলে যা। এখন থেকে সততা আর পরিশ্রমে বিশ্বাস রাখ, এটাই আসল সম্পদ। ইচ্ছে পুতুল তাদের জীবনের শুধু সম্পদ নয়, একটি বড় শিক্ষাও এনেছিল। লোভ মানুষকে কিভাবে ধ্বংস করে দেয় রঘু তা হাড়ে হাড়ে টের পেয়েছিল। আর রাজু ও মালতী বুঝেছিল সততা ও পরিশ্রমই প্রকৃত সুখের চাবিকাঠি।